প্রবাসী শিশু সন্তানকে অপহরণের ঘটনায় নারীসহ 4 জনকে গ্রেফতার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত 4 জনই একই গ্রামের বাসিন্দা। মোহাম্মদ নুরনবী সামদানি এর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রবাসী শিশু সন্তানকে অপহরণের ঘটনায় নারীসহ 4 জনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। এ সময় অপহৃত শিশু আব্দুল্লাহ মেজবাকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার 31শে আগস্ট দুপুরে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহ মেজবা লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাগা গ্রামের প্রবাসী সালাউদ্দিন মৃধার ছেলে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঘাগা উত্তরপাড়া গ্রামের শহীদ শেখের ছেলে উজ্জ্বল শেখ, বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম, জগিয়া গ্রামের হানিফের ছেলে জান্নাতুল ও বাবুল লস্করের ছেলে সাকিব। পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাগা গ্রামের উজ্জ্বল শেখ একই গ্রামে শিশু আব্দুল্লাহ মেজবাকে অপহরণের পরিকল্পনা করে এবং ভ্যান চালক জান্নাতুল, রোজিনা বেগম ও সাকিবের সহযোগিতায় শিশু আব্দুল্লাহকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার পরিকল্পনা করে। এরপর ওই রাতেই শিশুটিকে লোহাগড়া নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখে। অন্যদিকে ঘটনাটি ভিন্ন ঘাটে প্রবাহিত করার জন্য অপহরণকারী উজ্জ্বল শেখ আব্দুল্লাহর স্বজনদের সাথে লোহাগড়া থানায় গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়। তবে তাদের কথাবার্তায় অসঙ্গতির কারণে পুলিশ সন্দেহ করে তদন্ত শুরু করে। এরপর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম, পরিদর্শক অজিত কুমার রায়, উপপরিদর্শক তারক বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের তৎপরতায় রবিবার 31শে আগস্ট ভোরে নিরিবিলি পিকনিক স্পট থেকে অক্ষত অবস্থায় শিশু আব্দুল্লাহকে উদ্ধার করা হয় এবং নারী সহ 4 জনকেই গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, ভিকটিম আব্দুল্লাহর মা আমাদের কাছে এসে রাত্রে 12:30টার সময় এসে জানায় যে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাৎক্ষণিক আমরা পুলিশ দর্শক তদন্ত সহ আমাদের একজন চৌকষ্টি এসআই তারেক, এসআই আজিজ সহ আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাওয়ার পরে উজ্জ্বল শেখের সিসিটিভি ফুটেজ আমরা অ্যানালাইসিস করি। সেখানে আমাদের কিছু ব্যতিক্রম কিছু দেখতে পেয়ে আমরা সাথে সাথে উজ্জ্বল শেখকে আমরা নিজেদের হেফাজতে নিই, তাকে জিজ্ঞাসাবাদ করি। করার এক পর্যায়ে সে স্বীকার করে যে দিনের পরিকল্পনায় ভিকটিমের বাবা মার কাছ থেকে টাকা নেওয়ার জন্য এই অপহরণ করেছে। তার মাঝে তারা এই উজ্জ্বল দীর্ঘদিন একটা পরিকল্পনা করে, তাদেরকে টাকার লোভ দেখায় এই ভ্যান চালককে টাকা দিবে বলে ঠিক করে রাখে। সেদিন বিকালবেলা 5টা থেকে ভ্যানটা রেডি করে রাখছিল যে অপহরণকার এই ছেলেকে অপহরণ করে নিয়ে যাবে। সেই মোতাবেক প্ল্যান মোতাবেক ঠিক রাত্রি 8:55 সময় 8:55 এই ঘটনাস্থলের পাশে অন্ধকার স্থানে বসা ছিল। তারা এই আব্দুল্লাহকে নিয়ে ওখানে নিয়ে যায়, খুচরায় নিয়ে ভ্যানে তোলার পরে তারা নিয়ে সোজা নিরিবিলি পার্কে নিয়ে আসে। নিয়ে এসে এখানে একটা কক্ষ ভাড়া করে এখানে আব্দুল্লাহকে আটক করে রাখে। আর এর ভিতরে খোঁজাখুঁজির এক পর্যায়ে উজ্জ্বল শেখ যখন মুখ খুললো যে আমরা তাকে টাকার জন্যই করছি, তখন আমরা বাকি আসামিকে ধরতে পারি। আজকে সকাল ভোরে 6:00 সময় আমরা নিরিবিলি পার্ক থেকে আসামি রোজিনার হাত থেকে এই ছেলেকে আমরা উদ্ধার করি। ভিকটিমের মা মামলা রুজু হয়েছে, মামলা তদন্ত অব্যাহত আছে। তদন্ত আরও সঠিক ঘটনা বের হয়ে আসবে। এই তদন্তের সাথে তাদের পিসিপিআর যাচাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে তাদেরকে কোর্টে পাঠানোর জন্য প্রতিবেদন প্রেরণ করা হচ্ছে। এদের নামে কি মামলা করতেছে? এটা নারী শিশু অপহরণ মামলা। সে অপহরণ মামলায় তারা নিয়মিত মামলার আসামি হিসাবে প্রেরণ করা হবে। রিপোর্ট করেছেন নড়াইল প্রতিনিধি মোহাম্মদ নুরনবী সামদানি, NN TV।